Hey guys, welcome back to my channel anku.chakraborty.lg. সো আমি তোমাদের সাথে শুরু করেছি একটা শাড়ি সিরিজ, বাট তার মাঝে মাঝে আমি অন্য ধরনেরও ভিডিও কিছু দেবো, যেমন ব্লগ থাকতে পারে, তারপর কোন প্রোডাক্টস কিভাবে ইউজ করতে হয় সেগুলো থাকতে পারে, বা বেসিক কিছু নলেজ থাকতে পারে। যেমন আজকে আমি তোমাদেরকে একটা বেসিক নলেজ দেব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এখানে আসা। আজকে আমি শাড়ি সিরিজ নিয়ে আসিনি, আজ আমি আসছি বেসিক একটা নলেজ নিয়ে, যেটা জানা খুবই দরকার। আর অনেকেই আছে যারা আমাকে কোশ্চেন করে অনেক সময় যে এগুলো কি জিনিস, এগুলো কিভাবে ইউজ করে। তো তার জন্য ভাবলাম যে আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানাই, আর তাদের জন্য হেল্পফুল হবে যারা এই জিনিসগুলো জানে না। সো ফার্স্ট, মেকআপ করতে হলে আমাদের কিছু জিনিস দরকার। তো একটা হলো, তোমরা জানো, ব্রাশ। তো অনেকে আছে ব্রাশ দিয়ে করতে চায় না, বা ব্রাশ ইউজ করতে আনইজি ফিল হয়। তো আমরা কি হয়, ফাউন্ডেশন যেটা আছে সেটা অনেক সময় কি হয়, হাত দিয়ে যদি আমরা ব্লেন্ড করি তবে সেটা কি হয়, সেটাতে আঙ্গুলের ছাপগুলো থেকে যায়। তো সেই জন্য আমি বলবো না যে হাত দিয়ে ব্লেন্ড করো। হ্যাঁ, ফার্স্ট একটু কিছু তোমরা একটু সময় যেটা আছে ফার্স্ট লাগানোর পর হাত দিয়ে এরকম করে তোমরা ড্যাবিং মোশনে সেটাকে ব্লেন্ড করতে পারো। তো সেটা করার পরেও আবার একটা জিনিস ইউজ করতে হয়, তো সেই জিনিসটাই কি সেটা আমি তোমাদেরকে বলবো। তো অনেকে আছে ব্রাশ ইউজ করতে কমফোর্টেবল ফিল করে না, যারা বিগিনার্স, বিশেষ করে যারা মেকআপ তেমন কিছু করে না, এতদিন হয়তো করেইনি কোনো সময়, তাদের জন্য। সো সবচেয়ে ফার্স্ট যেটা আছে প্রোডাক্টটা হলো, সেটার নাম হলো বিউটি ব্লেন্ডার। তো বিউটি ব্লেন্ডার জিনিসটা কি? তো আমার কাছে আছে এখানে বিউটি ব্লেন্ডার, এটা আমি নতুন পারচেস করেছি। তো বিউটি ব্লেন্ডার হলো অনেক ধরনের শেপে থাকে। তো আমি তোমাদেরকে এখানে 3টে শেপ দেখাচ্ছি বর্তমান যেটা আমার কাছে আছে। এটা একটা শেপ, তারপরে এইরকম ধরনের একটা শেপ থাকে যেটা নিচের দিকটা একটু ফ্ল্যাট থাকে আর উপরটা এরকম থাকে। তো এটা একটা শেপ। আরেকটা হলো এই ধরনের একটা শেপ। তো এইরকম 3টে ধরনের শেপ থাকে বিউটি ব্লেন্ডারের। তো আরও অনেক ধরনের আছে। তো বর্তমানে 3টে চলে। তো বিউটি ব্লেন্ডার যেটা আছে, তোমরা যেটা নেবে একেবারে দেখো, অনেক কিছু না একদম খুব সস্তায় খুব চিপ রেটে যে নিতে লাগবে বা তেমন কিছু না। একটু ভালো দেখে একটা বিউটি ব্লেন্ডার কিনলে তোমরা অনেকদিন তোমাদের চলে যাবে। আমাদের বিউটি ব্লেন্ডার কেন চাই? বিউটি ব্লেন্ডার অ্যাকচুয়ালি এটা হলো একটা স্পঞ্জ, কাইন্ড অফ স্পঞ্জ, দেখতে পাচ্ছ। তো এটা হলো যেমন তেমন স্পঞ্জ নয়, খুব মিহি কাজ এটার, খুব স্মুথ। সেটা হলো তোমাদের ফাউন্ডেশনটা আছে, ফাউন্ডেশন যে ব্লেন্ড করবে সেটাতে হেল্প করে এই বিউটি ব্লেন্ডার, যাতে সেটাতে কোনো দাগ, কোনো প্যাচিনেস না থাকে। দেখতে আছে না অনেক সময় ব্লেন্ড করলাম কিন্তু জায়গাটা কেমন যেন লাইন লাইন দেখাচ্ছে, সেই জিনিসগুলো এগুলো হাইড করে দেবে, মানে ঠিক করে দেবে সব জায়গায়, যাতে একেবারে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তার জন্য এই বিউটি ব্লেন্ডার ইউজ করি আমরা। এটা এক ধরনের স্পঞ্জ, ঠিক আছে? তো এটাই আমরা ইউজ করি। বাট এটা আমরা কি এইভাবেই ইউজ করব, নাকি এটার কোনো কাজ আছে, এক্সট্রা করে কিছু করব? ইয়েস। তো এটাকে আমরা কি করি, একটু জলে ভিজিয়ে এটাকে আরেকটু বড় করে নিই। জলে ভিজিয়ে আরেকটু বড় করে এটাকে চিপে তারপর আমরা এটাকে ইউজ করি। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো প্রসেসটা। আর বিউটি ব্লেন্ডার যেটা আছে, যদি সোক করার পরে মানে ভিজানোর পরে যদি সেটা বড় না হয় তবে বুঝতে পারবে সেটা ভালো না। আর যদি ফুলে বড় হয়ে যায় তবে সেটা ভালো। আর খুব একটু বিউটি ব্লেন্ডারগুলো যেগুলো আছে, অনেক সময় আছে দেখবে তোমাদের লোকাল মার্কেটও বা দোকানে অনেক সময় বিউটি ব্লেন্ডার পাওয়া যায়। তো সেগুলো ধরে দেখবে, একটু যদি হার্ড হয় তো সেগুলো নিও না। দরকার পড়লে তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে। আমি তো এটা অ্যামাজন থেকে এনেছি, দেখো 4টা আমার 175 পড়েছে। আমি তো খুব রিজনেবল প্রাইসে এটা এনেছি। তো 4টে আমার এখানে 175 পড়েছে, তো সেইভাবে তোমরা আনতে পারো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে বিউটি ব্লেন্ডার যেটা আছে কিভাবে আমরা ইউজ করব, ঠিক আছে? আমার কাছে আরেকটাও আছে, সেটা হলো একটু হার্ড। এটা সোক করে আমি অলরেডি জলটা যেটা আছে সেটা বের করে নিয়েছি। কিন্তু এটার সাইজ দেখো আর এটার সাইজ দেখো, দুটোই আলাদা। এটা একটু বড় হয়ে গেছে, ফুলে গেছে, কারণ এটা ভালো সোক, মানে ভালো বিউটি ব্লেন্ডার, সেই জন্য এটা বড় হয়ে গেছে জলে, ঠিক আছে, ওয়াটারে। আর এটা আমি এখন ট্রাই করব, কারণ আমার মনে হচ্ছে যে এই বিউটি ব্লেন্ডারটার মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে। তার জন্য আমি এটাকে এখন একটু সোক করে দেখব। তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক জার বলতে পারো। তো সেখানে আমি এটাকে ফেলে দিলাম জলটার ভিতরে। তো আমি এটাকে একটু ভালো করে ডোবাবো, কারণ আমি দেখতে চাই যে এটা বড় হয় কিনা। কারণ আমার মনে হচ্ছে যে এটা হয়তো বড় না হতে পারে, বাট আমি রং, কারণ এটা হচ্ছে বড় হচ্ছে আর খুবই সুন্দর সফট হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আই এম ইমপ্রেস। এই দেখো, তোমরা দেখতেই পেয়েছিলে এটা কত ছোট ছিল আর এখন কতটুকু হয়ে গেছে, আর খুবই সফট, খুব 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 সফট। তো আমি এভাবে এটাকে সোক করে নিলাম, এভাবে চিপে নিলাম, যাতে বিউটি ব্লেন্ডারের জলগুলো যেগুলো আছে সেগুলো সব বেরিয়ে আসে। কিন্তু তারপরেও আমি কিছু একটা এক্সট্রা করব। তার জন্য হলো তোমরা একটা
টাওয়াল বা গামছা যেটা আছে সেটা নেবে, সেটা নিয়ে ওটার মধ্যে আরেকটু চিপে নেবে। সো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে একটা ফেস টাওয়াল নিয়ে নিয়েছি, তো এটার ভিতরে আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আরেকটু চিপে নেব, যাতে যদি ওয়াটারটা কিছু একটু এক্সট্রা থাকে সেটা যেন চলে যায়। তো এখন এটা এতটা সফট হয়ে গেছে যে এটা হার্ড লাগছে, এটা আমার হার্ড লাগছে। আর দেখো দুটোরই সাইজ সেম হয়ে গেছে, তার মানে বিউটি ব্লেন্ডার দুটোই ভালো, বাট এটা একটু হার্ড, এটা একেবারে সফট। সো চলো আমরা এটা দিয়ে ব্লেন্ড করে দেখবো। তো আমি ফেসে কিছু লাগাচ্ছি না, আমি হ্যান্ডে যেটা হাতে নিয়ে নেব। আমি একটা জাস্ট কনসিলার নিয়েছি, কারণ সেটা কীভাবে ব্লেন্ড করে, বেশি করে সব নিজের ভিতরে সোক করে নেয় কিনা, নিচে বিউটি ব্লেন্ডারটা নিজের ভিতরে সব প্রোডাক্ট নিয়ে নেয় কিনা সেটা আমার দেখার দরকার। কারণ বিউটি ব্লেন্ডার যেটা আছে না, যেটা এক্সট্রা প্রোডাক্ট, অনেক সময় এক্সট্রা প্রোডাক্ট আমাদের ফেসে লেগে যায়, তো সেটা একটু নিজের মধ্যে নিয়ে নেয় যাতে এক্সট্রা প্যাচি না লাগে। তো তার জন্য আমি এখানে একটা কনসিলার নিয়েছি। ওকে, তো আমি এখানে একটা নিলাম, এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দেখব। দেখতে পাচ্ছ তোমার এখানে অনেকগুলো প্রোডাক্ট এসে গেছে অলরেডি। এইখানে কালারটা দেখো আর এখানে কালারটা দেখো, একেবারে খুব আলাদা। তো ব্ল্যান্ডেবিলিটি যেটা আছে সেটা তো খুব ভালো, আমার ভালোই লাগছে দেখে যে ব্ল্যান্ডটা ভালোই করছে। তো এইভাবে যদি এক্সট্রা প্রোডাক্ট, যেখানে আমার এখানে এক্সট্রা প্রোডাক্ট ছিল, এতগুলো প্রোডাক্ট না হলেও হতো, তো সেজন্য এটা ব্লেন্ড করে নিয়েছে, এইভাবে এখানে নিয়ে নিয়েছে। বাট আমি চাইলে এই প্রোডাক্টটা আরেকটু অন্য জায়গায় লাগিয়ে নিতে পারি এরকমভাবে ঘষে, বাট খুব একটা বেশি লাগবে না, কারণ খুব একটা বেশি ও সোক করেনি, তার জন্য দ্যাটস ওয়াই। আর বিউটি ব্লেন্ডার ইউজ করতে হলে তোমাদের এটাকে কোনো সময় এইরকম করে টেনে টেনে করবে না, ফাউন্ডেশন বা কনসিলার যেটাই লাগাও এরকমভাবে টেনে টেনে এটাকে ব্লেন্ড করা যায় না, ওটাকে সবসময় এইরকম ড্যাবিং মোশন বলে, মানে চেপে চেপে, বাংলা বলে দিলাম শুদ্ধ, চেপে চেপে এভাবে ব্লেন্ড করতে হয়। তো এইভাবে ব্লেন্ড করতে হয় বিউটি ব্লেন্ডার দিয়ে, দেখতেই পাচ্ছ। সো আমি একবার এটা দিয়েও ট্রাই করে দেখবো, কারণ ওটা একটু হার্ড। তবে যে জায়গাটা আগে কনসিলার লাগাইনি সেই জায়গাটা লাগাবো। এটা আমি অলরেডি আগেই চিপে নিয়েছিলাম, তো দেখো এটাও ব্লেন্ড করেছে, বাট এটা আমার মনে হয় না যে খুব বেশি, মানে এটার মতন, এটা যেরকম একটু বেশি মনে হয় সোক করে নিয়েছে, এটা মধ্যে খুব একটা বেশি সোক করেনি। বাট ব্লেন্ডিং দুটোরই খুব ভালো, এটারও ভালো এটারও ভালো। এইখানে মিডিলে দেখো, এটাতে আমি এটা দিয়ে করেছি এই সাইডটা, আমার যেটা হাতের রাইট সাইড বলতে পারো, আর লেফট সাইডে আমি এটা দিয়ে করেছি। বা এটা সফট, কিন্তু এটা খুব সফট আর এটা হার্ড। তো ব্লেন্ডেবিলিটি দুটোরই ভালো, খুব ভালো লেগেছে আমার দেখে। তো ফেসে যেটা অ্যাপ্লাই করবো, ফেসে যখন অ্যাপ্লাই করবো তখন তোমরা দেখতেই পাবে। আজকে আমি ফেসে লাগাচ্ছি না, বিকজ আমি এখন কিছুই লাগাইনি তেমন, তার জন্য ফেসে লাগাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ব্লেন্ড করে দেখালাম। তো ব্লেন্ড করার নিয়মটা হলো এইরকম ড্যাবিং মোশন, তোমরা ড্যাবিং মোশনে সবসময় ব্লেন্ড করবে এইভাবে, কোনো সময় এরকম করে টানবে না, ঠিক আছে? এরকম করে টেনে টেনে ফাউন্ডেশন করবে না, তার ফাউন্ডেশন বা কনসিলার যেটা থাকুক সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তার জন্য টেনে টেনে কোনো সময় ফাউন্ডেশন লাগাবে না। ফাউন্ডেশন সবসময় এরকমভাবে চেপে 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 লাগাবে, দেখবে আস্তে আস্তে সব জায়গায় পুরো ফেসটাতে সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই বিউটি ব্লেন্ডারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, যে বিউটি ব্লেন্ডার কেন ইউজ করি আমরা, আর কিভাবে ইউজ করি আমরা, কি কাজে লাগে বিউটি ব্লেন্ডার, আর কি কাকে বলে বিউটি ব্লেন্ডার। ইয়েস, তো 3-4টে কোশ্চেনের অ্যান্সার আমি আজকে একটা ভিডিওতে দিয়ে দিলাম। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসও করে দিও। তো আজকের জন্য এতটুকুই, আসি, টাটা, বাই বাই, টেক কেয়ার।